একটি লেনদেন হওয়ার সাথে সাথেই দুটি পক্ষে বিভক্ত করতে হয়। এক পক্ষের নাম দিতে হয় ডেবিট, অন্য একটি পক্ষের নাম দিতে হয় ক্রেডিট। আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের কথা আগে বিস্তারিত আলোচনা করেছি, তারপরেও সংক্ষিপ্তভাবে একটা আলোচনা করবো আমরা যে আমরা এই ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করব। ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় হবে। ডেবিট ক্রেডিট নির্ণয় করার কয়েকটি পদ্ধতি আছে। কিছু পদ্ধতি আছে আমাদের, যেমন সম্পদ বাড়লে ডেবিট হবে, সম্পদ কমলে ক্রেডিট হবে। অল্প কিছু কথা মনে রাখলেই আমরা ডেবিট ক্রেডিট খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারি। যেমন প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে সম্পদ বাড়লে ডেবিট, অর্থাৎ পৃথিবীর সকল সম্পদ হলো ডেবিট। যেমন এরকম যদি হয় যে আসবাবপত্র ক্রয় যদি হয়, আসবাবপত্র হলো একটা সম্পদ। আমরা যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে আসবাবপত্রের পরিমাণ বেড়ে যাবে। আসবাবপত্র হলো একটা সম্পদ, আসবাবপত্র মানে ফার্নিচার একটা সম্পদ যদি আমরা ক্রয় করি তাহলে সম্পদের পরিমাণ বেড়ে যাবে। আর সম্পদ বাড়লে ডেবিট হয়। সেক্ষেত্রে চাপাতে হবে এরকম, এইভাবে আসবাবপত্র হিসাব ডেবিট, এরকম আসবাবপত্র হিসাব ডেবিট। আমরা যদি নগদ টাকার বিনিময়ে আসবাবপত্র ক্রয় করে থাকি তাহলে হবে নগদান হিসাব ক্রেডিট, এরকম ভাবে। তাহলে আমরা বলছিলাম যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, সম্পদ বাড়লে ডেবিট হবে। এখানে আমাদের কথা ছিল যে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র একটা সম্পদ, আসবাবপত্র হলো একটা সম্পদ। সেই সম্পদ যদি ক্রয় করে থাকি আমরা, আসবাবপত্র ক্রয় করলে সম্পদ পরিমাণ বাড়বে, আর যে সম্পদ বাড়ে সেই সম্পদ ডেবিট হবে, অর্থাৎ আসবাবপত্র হিসাব ডেবিট। এখন নগদ টাকার বিনিময়ে যদি আসবাবপত্র ক্রয় করে থাকি, অর্থাৎ আসবাবপত্র ক্রয় করে যদি আমরা নগদ টাকা প্রদান করে থাকি তাহলে নগদ টাকার পরিমাণ কমে যাবে। নগদ টাকাও একটা সম্পদ, নগদ টাকার পরিমাণ কমে যাবে। মানে কি, এই সম্পদ কমে গেছে, যে সম্পদ বৃদ্ধি পাইছে সেই সম্পদ ডেবিট হবে, আর যে সম্পদ কমে যাবে সেই সম্পদ ক্রেডিট হবে। অর্থাৎ এখানে দুইটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, নগদ টাকা এটা একটা সম্পদ। এক সম্পদ বৃদ্ধি পাইছে, আরেক সম্পদ কমে গেছে। যে সম্পদ ডেবিট হবে মানে যে সম্পদ বৃদ্ধি পাবে সেই সম্পদ ডেবিট হবে, আর যে সম্পদ কমে যাবে সেই সম্পদ ক্রেডিট হবে। অর্থাৎ পৃথিবীর সকল সম্পদ হলো ডেবিট। সম্পদ যখন বাড়বে তখন ডেবিট হবে, সম্পদ যখন কমবে তখন ক্রেডিট হবে। আরো একটা কথা বলা যায়, যে সম্পদ বাড়বে সেই সম্পদ হবে ডেবিট, আর যে সম্পদ কমবে সেই সম্পদ হবে ক্রেডিট। এখানে নগদ টাকার বিনিময়ে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, আসবাবপত্র বাড়ছে ডেবিট হয়েছে, নগদ টাকা কমছে ক্রেডিট হয়েছে। এখন যদি আমরা নগদ টাকার বিনিময়ে না কিনে যদি চেক মারফত কিনতাম, মানে চেকের মাধ্যমে, অর্থাৎ আসবাবপত্র ক্রয় করে যদি চেক দিতাম, চেক দিলে তাহলে আমরা যদি কাউকে চেক দেই, সে তো আমাদের ব্যাংক থেকে টাকা উঠায় নিয়ে যাবে, তাহলে আমাদের ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। ব্যাংকের ব্যালেন্সে কিন্তু সম্পদ, হাতে নগদ টাকা সম্পদ, ব্যাংকের ব্যালেন্স সেটাও আমাদের সম্পদ। তাহলে আমরা যদি আসবাবপত্র ক্রয় করে যদি চেক দেই, চেক দেওয়ার পরে ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, সেক্ষেত্রে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে নগদ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র বাড়ছে ডেবিট, নগদ টাকা ক্রেডিট হয়। আর যদি চেকের মাধ্যমে ক্রয় করা হয়, অর্থাৎ আসবাবপত্র ক্রয় করে যদি চেক প্রদান করি, চেক দিলে ব্যাংকের ব্যালেন্স কমে। কারণ আমরা যদি কাউকে চেক প্রদান করি তাহলে ওই প্রতিষ্ঠান আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে, আমাদের ব্যাংকের হিসাব থেকে টাকা উঠায় নিয়ে যাবে। তাহলে চেক প্রদান করার কারণে আমাদের ব্যাংকের ব্যালেন্স কমে যাবে। ব্যাংকের ব্যালেন্স হলো সম্পদ, যখন সম্পদ কমে যাবে তখন ব্যাংক হিসাব ক্রেডিট হবে, অর্থাৎ যে সম্পদ কমে সেই সম্পদ ক্রেডিট। তাহলে আসবাবপত্র প্রয়োগ করছে, আসবাবপত্র বাড়ছে, আসবাবপত্র ডেবিট। আর যদি আমরা ব্যাংকের মাধ্যমে মূল্য পরিশোধ করে থাকি, আসবাবপত্রের মূল্য যদি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে থাকি, অর্থাৎ চেক পরিশোধ করে থাকি, অর্থাৎ চেক দিয়ে থাকি, চেক প্রদান করে থাকি, সেক্ষেত্রে আমাদের ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ক্রেডিট। তাহলে এখানে এক সম্পদ বাড়ছে, আরেক সম্পদ কমছে, যে সম্পদ বাড়বে সেই সম্পদ ডেবিট হবে, আর যে সম্পদ কমবে সেই সম্পদ
ক্রেডিট হবে। এখন যদি এরকম হয় যে আসবাবপত্র বিক্রি করছি, আসবাবপত্র যদি আমরা বিক্রি করে ফেলি, যে আসবাবপত্র বিক্রি করে 10,000 টাকা, 10,000 টাকার আসবাবপত্র যদি বিক্রি করে থাকি, তাহলে আসবাবপত্র বিক্রি করলে নগদ টাকা আমাদের কাছে আসবে। যদি নগদ টাকার বিনিময়ে আসবাবপত্র বিক্রি করে থাকি, তাহলে আমাদের কাছে নগদ টাকা আসছে, আমাদের কাছে নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে, এবং যে সম্পদ বৃদ্ধি পায় সে সম্পদ ডেবিট হয়। তাহলে হবে এখানে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এখানে যদি 10,000 টাকার আসবাবপত্র বিক্রয় করে থাকি, যখন আসবাবপত্র বিক্রয় করছি, যখন আসবাবপত্র আমি ক্রয় করছিলাম তখন হয়েছিল ডেবিট, কারণ সম্পদ বাড়লে ডেবিট হয়। আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র বৃদ্ধি পাইছে, আসবাবপত্র বৃদ্ধি পাইলে ডেবিট হয়, আসবাবপত্র ডেবিট হয়েছিল। আর এখন যদি আসবাবপত্র আমি বিক্রয় করি, তাহলে আসবাবপত্রের পরিমাণ কমে যাবে, আসবাবপত্রের পরিমাণ কমে যাবে, সম্পদ কমলে ক্রেডিট, এবং যে সম্পদ কমছে সে সম্পদ ক্রেডিট হবে। এখন যদি আমি আসবাবপত্র বিক্রি করছি নগদ টাকার বিনিময়ে যদি আসবাবপত্র বিক্রি করে থাকি, তাহলে নগদ টাকা আমাদের কাছে আসছে, নগদ টাকা আসছে এবং নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট। নগদ টাকার বিনিময়ে আসবাবপত্র বিক্রি করলে নগদ টাকা আমাদের কাছে আসছে, নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা হলো সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। এবং আসবাবপত্রের পরিমাণ যা ছিল বিক্রি করার কারণে আমাদের কাছ থেকে সেই আসবাবপত্রের পরিমাণ কমে যাবে, এবং আসবাবপত্র কমে গেছে মানে সম্পদ কমে গেছে, আসবাবপত্র যে সম্পদ সেই সম্পদ কমে গেছে, এবং আসবাবপত্র ক্রেডিট হবে। এখানে একটা লক্ষণীয় বিষয় যে যখন আমি আসবাবপত্র ক্রয় করছিলাম তখন আসবাবপত্র যে সম্পদ সেই সম্পদ বৃদ্ধি পাইছিল এবং নগদ টাকার পরিমাণ কমে গেছিল, তখন হয়েছিল আসবাবপত্র ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আর এইখানে আমি নগদ টাকার বিনিময়ে আসবাবপত্র বিক্রি করে ফেলছি, আসবাবপত্র বিক্রি করলে আসবাবপত্র কমে গেছে, এখানে আসবাবপত্র ক্রেডিট হয়েছে, ক্রেডিট, এবং নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে, তাই নগদান হিসাব হয়েছে ডেবিট। আমি আগে বলছি যে সম্পদ বৃদ্ধি পাবে সেই সম্পদ ডেবিট হবে, আর যে সম্পদ কমে যাবে সেই সম্পদ ক্রেডিট হবে। যদি আমি আসবাবপত্র বিক্রি করি, এই ক্ষেত্রে নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে এবং আসবাবপত্রের পরিমাণ কমে যাবে, অর্থাৎ নগদ যে সম্পদ সেই সম্পদ বৃদ্ধি পাইছে এবং আসবাবপত্র যে সম্পদ সেই সম্পদ হ্রাস পেয়েছে, যে সম্পদ হ্রাস পাবে সেই সম্পদ ক্রেডিট হবে। অর্থাৎ আসবাবপত্র হ্রাস পেয়েছে, আসবাবপত্র ক্রেডিট হয়েছে, নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাইছে, নগদান হিসাব ডেবিট হয়েছে। যদি আমি এই চেকের মাধ্যমে বিক্রি করি, চেকের মাধ্যমে যদি বিক্রি করি, তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, সেক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট হবে। যদি আমরা আসবাবপত্র বিক্রি করে টাকার কাছে চেক নেই, আসবাবপত্র বিক্রয় করে যদি আমরা চেক গ্রহণ করি, চেক, এবং চেক গ্রহণ করলে কিন্তু ব্যাংকের ব্যালেন্স বাড়বে, কারণ ব্যাংকে জমা দিতে হবে চেক, ব্যাংকের ব্যালেন্স বাড়বে, অর্থাৎ তখন ব্যাংক হিসাব ডেবিট হবে, আসবাবপত্র হিসাব হবে ক্রেডিট, আসবাবপত্র হবে ক্রেডিট। এখানে শুধু আসবাবপত্র বলতে এখানে আসবাবপত্র হতে পারে, কলকবজা হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, সরঞ্জাম হতে পারে, হ্যাঁ, জমি হতে পারে, ভূমি হতে পারে, দালান হতে পারে, বিল্ডিং হতে পারে, যে কোনো ধরনের সম্পদ হতে পারে। এখানে শুধু আসবাবপত্র বলতে শুধু আসবাবপত্র বোঝাইছে তা না, এখানে যত স্থায়ী সম্পদ আছে সব সম্পদকে বোঝানো হয়েছে আসবাবপত্রের মাধ্যমে। অর্থাৎ আমি যদি আসবাবপত্র বিক্রি করে চেক যদি গ্রহণ করি, নগদ টাকা গ্রহণ করলে নগদান হিসাব ডেবিট হবে, আর চেক যদি গ্রহণ করি তাহলে ব্যাংকের ব্যালেন্স বাড়বে, সেক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট হবে। অর্থাৎ যে একটা জিনিস মনে রাখতে হবে যে সম্পদ বৃদ্ধি পাবে সেই সম্পদ ডেবিট হবে, এবং যে সম্পদ কমে যাবে, যে সম্পদ হ্রাস পাবে সেই সম্পদ ক্রেডিট হবে।